কাঁঠাল কাটার আগে হাতে সরিষার তেল মাখতে হয়, তো আমি এখন মেখে নেবো। ম্যাগি তেল মেখে নিলাম। মুখছো কত তেল মেখে নিও না আবার। খাওয়ার আগে মেখে নিতে কাঁচা হবে। কাঁঠাল বলে ইয়া খায় যে ঝালা করে। হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মিরাজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গাছ থেকে কাঁঠাল নিয়ে যাবো আর কাঁঠালের ভাজি করব, আর তার সাথে পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। আজকে দুইটি রেসিপি নতুন নতুন, তো ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমাদের চ্যানেলে এর আগে কখনো কাঁঠাল রান্না করিনি, তো এবারই প্রথম কাঁঠালের ভাজি করব। তো দেখি গাছে কোন কাঁঠালটা নিলে ভাজিটা ভালো হবে। কাঁঠালগুলো দেখছি। আর রায়ন বাবু দেখো তো কোনটা নিলে ভালো হবে। এই গাছে তো অনেকই কাঁঠাল আছে। এই যে উপরে ওখানে গেছে, এগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো কিন্তু পাকে যাবে গরম পড়লে। আর ছোট থেকে একটা নিয়ে তাহলে কালকে ভাজি করা হোক। দেখো তো কোনটা ভালো হবে। এদিকে একটা আছে, এটা নি। এই যে পাশে কয়েকটা আছে, উপরেও অনেকগুলো আছে। ওই যে এরকম ছোট থেকে একটা নামাও, এই এরকম ছোট সাইজের, এরকম ছোট সাইজ হলে হবে, আচ্ছা, কারণ ভাজি করার জন্য। ঠিক আছে, থাম এবার বলো। এবার আমি দেখি উপরে কোন কাঁঠালটা নিলে ভালো হবে। দেখো সাবধানে মেম, দেখো দিন কোনটা ভালো হবে। এই তো এটা নিলাম। ওটা হ্যাঁ, সাবধানে গোড়াটা ধরে তারপরে টান দিও। হবে এটা? দাও। এটা নিয়েছি। থামো থামো, দেখি 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 কতখানি হবে এটা দিয়ে। হয়ে যাবে আজকে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে ভাজি হয়ে যাবে। হয়ে যাবে। তার সাথে আর একটা রেসিপি থাকবে। আচ্ছা, বন্ধুরা, কাঁঠাল না হয়ে গেল, এবার এগুলোকে সাইজ করে কেটে সিদ্ধ করে নেব। তারপরে আঠা দেখো, আঠা পড়বে, আঠা আঠা দেখি দেখি দেখি। আরে আঠা তো সেরকম আঠা। হ্যাঁ, তো চলো। বন্ধুরা, কাঁঠালটা নিয়ে চলে আসলাম। এখন এখানে কেটে নেব। কাঁঠাল কাটার আগে হাতে সরিষার তেল মাখতে হয়, তো আমি এখন মেখে নেব। ম্যাগি তেল মেখে নিলাম। মুখছো কত তেল মেখে নিও না আবার। খাওয়ার আগে মেখে নিতে কাঁচা হবে। কাঁঠাল বলে ইয়া খায় যে ঝালা করে। হ্যাঁ, তো একটা কাঁচা কাঁঠাল আমি একদিন ঝালা করে খাওয়া লাগবে। আর ছোট তখন তখন খাওয়া লাগবে, এত বড় না। বিসমিল্লাহ। দেখো পাকে গেছে নাকি আবার। না না, পাকেনি। জীবনে প্রথম কাঁঠাল কাটতেছি। বন্ধুরা দেখুন, কাঁঠালটা কিন্তু ভালোই আছে। কি আটা এভাবে এই সাইজ করে কেটে কেটে পানিতে ছেড়ে দিচ্ছি, তাহলে আটাগুলো আর থাকবে না। কাঁঠালের বিচি। বন্ধুরা, জীবনে প্রথম কাঁঠাল ছিলতেছি আর প্রথমই রান্না করব, তো জানি না কেমন হবে আজকে রেসিপিটা। বেশি শক্ত আছে মেম। হ্যাঁ, রায়হান কই? এই বস থেকে খালি পাদে পাদে জায়গাটা নষ্ট করে দিল। বন্ধুরা, এই সাইজ করে সবগুলো এখন কেটে নেব।
এই কাঁঠালগুলো কাটা হয়ে গেলে সিদ্ধ করতে দেবো। কানের গোড়াত না দিলে সুন্দর হবে। শাকও করছি। বন্ধুরা সবগুলো কাঁঠাল কাটা হয়ে গিয়েছে, এবার এগুলো সিদ্ধ করে নেব। কাঁঠাল কিন্তু মাংস দিয়ে রান্না করেও খাওয়া যায়। আপনারা কিভাবে কাঁঠাল রান্না করে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাঁঠালগুলো এখন সিদ্ধ করতে দেবো, আর পাটের শাক দিয়ে ডাল দিয়ে আজকে রান্না করব। তো আজকের রেসিপি দুটা কিন্তু খুব সুন্দর হবে, ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাবু এগুলো সিদ্ধ করতে দেবো। তো বন্ধুরা সবকিছু নিয়ে রান্না করতে বসে গেলাম। আর আজকে আম্মু আমাকে রান্না করতে সাহায্য করবে। কাঁঠালটা বন্ধুরা এভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি, শুধু হলুদ দিয়ে, হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো হলো পাটের শাক। পাটের শাকগুলো এভাবে গিরা দিয়ে দিয়ে রান্না করবো আজকে, ডাল দিয়ে। ডালও সিদ্ধ করে নিয়েছি। আর পাটের শাকগুলো বেছে নিয়েছি, একটা ডাল আর ডালের সাথে একটা আলু দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি আর আম্মু মিলে রান্না করব, আম্মুই আমাকে সাহায্য করবে। এই তো এইভাবে গিরা দিয়েছি। এভাবে যদি পাটের শাক ডাল দিয়ে রান্না করে আর তার সাথে একটা মাছের মাথা দেবে, সেটা খুবই ভালো লাগবে। তখন আগুন ধরে দিয়ে চুলায়। পাটের শাক রান্নার আগে মাছ ভেজে নেবে। তো মাছের মাথাটা আগে ভালো করে ভেজে নিচ্ছে। এই মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আগে কাঁঠালের ভাজি করব, তারপরে পাটের শাক রান্না করব। তো ভাজা হয়ে গিয়েছে। এবার কাঁঠালের ভাজির জন্য ধীরে ধীরে সব রকমের মশলা দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে থাকুন। সব রকমের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। হলুদ, লবণ আর মরিচ দিয়ে দিল। এবার সিদ্ধ করে রাখা কাঁঠাল দিয়ে দিল। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। কাঁঠালটা একবারে নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নিতে হবে। এবার আরেকটু তেল দিয়ে দিল। কাঁঠালের ভাজিতে কিন্তু অনেক তেল লাগে, যত তেল দিবেন তত স্বাদ হবে। একটু লবণ লাগতো, তাই একটু লবণ দিল, লবণ একটু কম হয়েছিল। তো কাঁঠালের ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। পাটের শাক রান্না করার জন্য এখন গরম তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব রকমের মশলা দিয়ে দিবে। এবার পাটের শাকগুলো দিয়ে দিবে। পাটের শাকগুলো এইভাবে গিরা দিয়ে নিয়েছে। তো এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিবে। প্রথমে মাছের মাথাটা দিয়ে দিল, মাছের মাথাটা একটু ভেঙে দিবে। হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে দিয়েছে। সিদ্ধ করে রাখা ডাল আর আলুও দিয়ে দিয়েছে। আগেই সিদ্ধ করে রেখেছিল এই ডাল আর আলুগুলো। তো সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে, আর মাছের মাথাটাও ভেঙে ভেঙে দিচ্ছে, তাহলে শাকটা স্বাদ হবে বেশি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এবার পাটের শাকগুলো দিয়ে দিল। পাটের শাকগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবে। পাটের শাকগুলো এখন আরে গেছে আর সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু একটু নাড়াচাড়া দেওয়া লাগবে। এখন পাটের শাক রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নেবে। তো বন্ধুরা এখন খেতে বসে গেলাম। প্রথমেই কাঁঠালের ভাজি নিয়েছি। তো কাঁঠালের ভাজি আগে খেয়ে দেখি। বিসমিল্লাহ। আসলে কিন্তু কাঁঠালের ভাজিটা খুবই ভালো হয়েছে। কাঁঠাল পাকা খাওয়ার ভাজিটা খাইতে বেশি ভালো লাগছে।
তো শাক আর ডালটা খেয়ে দেখি। কোনটা বেশি ভালো হয়েছে মিম দেখো তো। এটা হলো শাক মাছের মাথা দিয়ে ডাউল দিয়ে, দেখো তিনি কোনটা বেশি টেস্ট হয়েছে। দুইটা খুব ভালো হয়েছে, তবে ভালোটাই বেশি ভালো হয়েছে আমার পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে পাটের শাক দিয়ে ডাল দিয়ে এই রেসিপিটা আর কাঁঠালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক করবেন আর ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।